সেই সব দ্রব্য দিয়ে ব্রাহ্মণকে সন্তুষ্ট না করি তাহলে মৃত্যুর পর ত্যাগ করে কি লাভ? বলছে আমি তো মরে যাব, মরে গিয়ে কি করবে? আমার এইসব জিনিসপত্রগুলো রয়ে যাবে। তাহলে এই সব জিনিসপত্র দিয়ে 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 আমি ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার মূল্য কি হলো? তার মানে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ উপজাতি? তাহলে কি বলে? যারা ব্রাহ্মণের ঘরে যায় তাকে কি বলে? যজন যাদব কি বলে বলো না? যজমান। বলছে আমার যজমানকে আমি কি করব না, যজমানকে আমি কি দিয়ে যাব না, আমার যত কিছু যাবতীয় মানে সামগ্রী যে আছে, রাজ্য অর্থ সবকিছু আমি তাকে দিয়ে যাব। দধিজি শিব প্রমুখ মহাপুরুষগণ দন্তজ প্রাণ ত্যাগ করেছেন শুধুমাত্র জীবের মঙ্গলের জন্য। তাদের ভূমিদানের বিষয়ে এত বিচারের কি প্রয়োজন? বলছে যে মানে দধিজি ছিল না, দধিজি মানে যুদ্ধ অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন ওই বলছে যে দধিজির হাড় দিয়ে যদি অস্ত্র তৈরি করা হয়, সেই অস্ত্র দিয়ে যদি যুদ্ধ করা হয় তবে কি করবে? তারা দেবতারা জয় লাভ করবে। দেবতারা ওর কাছে গিয়ে বলছে যে তোমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, মানে তোমার হাড় যদি দিতে পারো তাহলে ওই হাড় দিয়ে যদি অস্ত্র গ্রহণ করে তবে তো ওই অসুররা মারা যাবে না, মরবে না। তখন কিন্তু ও কিন্তু মৃত্যুবরণ করে তার হাড় দিয়েছিল। হাড় দিয়ে কি করে তখন